বেলডাঙ্গাবাসীর দীর্ঘদিনের দাবি ওভারব্রিজের এখানে যেহেতু পাঁচরা মোড়ের এখানে বীভৎস জাম্প হয়, জাম্পে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। তার পরিপ্রেক্ষিতে বেলডাঙ্গাবাসীদের দাবি ছিল এবং দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল। তার পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন আপনারা এখানে রেলওয়ে ওভারব্রিজের কাজ শুরু হয়ে গেছে। যদিও কিছু ব্যবসায়িককে উচ্ছেদ হতে হবে, রাস্তার দুই পাশে যে দোকানগুলো রয়েছে আপনাদের দেখাবো সেগুলো। পাঁচরার মোড়ের রেলগেট কী অবস্থা দেখুন, বীভৎস জ্যাম প্রতিনিয়ত হয়ে থাকে এবং ছোটোখাটো এখানে অ্যাক্সিডেন্ট হয়েই থাকে, যার ফলে এখানকার যে সাধারণ মানুষ একটা সমিতি তৈরি করে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এখানটায় ফ্লাইওভারের জন্য, এবং সেটা সাকসেস হতে চলেছে, কাজ শুরু হয়ে গেছে অলরেডি। কিন্তু এখানকার যারা পাঁচরার যারা ব্যবসায়িক তারা বাধা দান করছে, যে কারণে এদের দীর্ঘদিনের ব্যবসার কারণে এদের ক্ষতি হতে পারে। কিন্তু যেহেতু এটা রেলের জায়গা, রেলের অলরেডি ঘোষণা করে দিয়েছে, 1.5 মাস সময় দিয়েছে, 1.5 মাস সময়ের মধ্যে তাদের ব্যবসা যেন এখান থেকে সরিয়ে নেয়, তা না হলে প্রশাসনিক ব্যবস্থা তারা গ্রহণ করবে। কিছু করার নেই, কেননা কিছু ভালো কাজ করতে গেলে কিছু মানুষের তো ক্ষতি হবেই, ব্যবসা তাদের সরিয়ে নিতে হবে। কেননা সরকারি কিছু কাজ করতে গেলে তাদের কিছু সুবিধা অসুবিধা রয়েছে। দেখতে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রেল লাইন দীর্ঘদিনের যে দাবি ছিল আর কি সাধারণ মানুষের, বেলডাঙ্গাবাসীর, পুজোর পরেই এই কাজ শুরু হয়ে যাবে। দর্শক, এর আগে দেখাচ্ছিলাম আপনারা যে পজিশনে যে প্রচণ্ড ভিড় এবং যে গ্যাঞ্জাম, তাতে আমরা একজন ব্যবসায়িককে পেয়েছি, এখানে চশমার দোকান দেখতে পাচ্ছি আমরা। ওনার কাছে একটু জিজ্ঞেস করব। দাদা, আপনাকে একটু জিজ্ঞেস করতে চাইছি যে আপনার যে চশমার দোকান দেখতে পাচ্ছি এই যে রেলগেটের পাশেই পাঁচরার মোড়ের এখানে, তা আপনি কত বছর ধরে এই ব্যবসাটা করছেন একটু যদি আমাদের জানান। আমি এখানে 60 বছর ধরে ব্যবসা করছি। এর আগে আপনি আপনার বাপ ঠাকুরদার আমল থেকে আপনাদের এই ব্যবসা চলছে, তাই তো? হ্যাঁ, আমাদের বাপ দাদা করেছে। হ্যাঁ, প্রায় 60 বছর বয়স হলে এখন আমরা চালাইছি এই ব্যবসাটা। আচ্ছা, এই মুহূর্তে আপনি মানে কি সমস্যায় পড়বেন বলে মনে হচ্ছে? যে আপনাদেরকে তো রেল কর্তৃপক্ষ প্লাস পিডব্লিউডিও এখানে মানে ওভারব্রিজ করতে চাইছে আর কি, তাতে কি সমস্যার সম্মুখীন হতে পারেন বলে আপনার মনে হচ্ছে? এবং আপনার ব্যবসা যদি এখান থেকে উঠে যায় তাহলে কি সমস্যা হতে পারে, সমস্যা ফেস করবেন আপনি? ধরেন, আমরা চাইছি যে সরকারের কাছে, রেল কোম্পানি সরকারের কাছে চাইছি যে আমরাকে যেন পুনর্বাসনটা দেখ। হ্যাঁ, যদি উচ্ছেদ হতে যায় ওভারব্রিজের জন্য, আমরা স্বেচ্ছায় আমরা হোক সেটা আমরা চাইছি। হ্যাঁ, সরকারের কাছে আমাদের একটাই আবেদন থাকবে যে পুনর্বাসনটা আমরাকে দেখ। যেমন আপনার ধরেন বেথুয়া ডহরিতে যেমন পুনর্বাসন হয়েছে, সেই রকম আমাদেরকে বেলডাঙ্গাতে পুনর্বাসন যেন দেখ। আমরা দেখে এসে বেথুয়াতে পুনর্বাসন হয়েছে, পলাশিতে হয়েছে, সব জায়গায় দেখছি জিনিসটা। আপনার এই ব্যবসার উপর নির্ভর করে তো আপনি বললেন যে আপনার বাপ ঠাকুরদা এই ব্যবসা চালিয়েছে, মানে এই ব্যবসাকে কেন্দ্র করে আপনাদের উন্নতি বা সব কিছু চলছে আর কি। তাহলে মূল ব্যবসাটার দিয়ে আপনাদের যে পরিবার চলে, তো সেখানে আপনি কতটা ব্যাঘাত ঘটবে বলে মনে হচ্ছে? ধরেন আমাদের এক্সট্রা জমি জায়গা নেই, আমরা এইখানে যেটুকুই হয় সেটুকুই বাজার হাট করে খাই। হ্যাঁ, ছেলেপেলের স্কুল ফিস্কুল যেটা লাগে সেটাও দিয়ে আমরা এই হলেই চলে আমাদের, বুঝছেন? দর্শক, আপনারা শুনলেন আর কি যে অ্যাকচুয়ালি এই ব্যবসার উপর দাঁড়িয়ে তাদের সংসার অতিবাহিত করতে হয়। তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে এই নিয়ে খুব বিপদে পড়ে যাবেন, সংসার অতিবাহিত করাই সমস্যা দাঁড়িয়ে যাবে। আবার এটাও চাইছেন যে যদি সরকার এখান থেকে ওভারব্রিজ করে, সেখানে যেহেতু প্রচুর পরিমাণে এখানে গ্যাঞ্জাম হয়, সেখান থেকে খানিকটা মুক্ত হবে।
আর এটাও চাইছেন যদি পুনর্বাসন হয় তাহলে সেই আশায় কিন্তু ওনারা বুক বেঁধে আছেন এই মুহূর্তে। আরেকজন আছে আর কি, তাকেও জিজ্ঞেস করব, আপনিও কি তাই চাইছেন? আমি আর কি চাইবো, 15% চাই। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে, বেনডাঙ্গা বড়ুয়ার মোড়। আর এই পোর্শনে প্রচুর পরিমাণে সবসময় জ্যাম্প লেগেই থাকে, যার ফলে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এখানকার সাধারণ পাবলিকেরও দীর্ঘদিনের দাবি এখানে একটি ওভারব্রিজের ব্যবস্থা করার জন্য। তা আপনাকে আগে দেখিয়েছি আপনাদেরকে, এখানে ওভারব্রিজের কাজ শুরু হয়েছে। আর এখানে দেখা যাচ্ছে পাবলিকেরও মতামত, যদি এখানে একটি ওভারব্রিজ হয় তাহলে আমাদের এই ছোটোখাটো যে অ্যাক্সিডেন্টগুলো সেগুলোর হাত থেকে রেহাই পাওয়া যাবে এবং যানজটের হাত থেকেও রেহাই পাওয়া যাবে। দীর্ঘদিনের যে একটা সমস্যা, সেই সমস্যার সমাধান হতে চলেছে। কিন্তু কিছু ব্যবসায়িক এখানে তাদের রুটি রুজির ব্যাপার আছে, সেটাও তাদেরও দাবি আছে। প্রশাসনকে একটু তাদের দিকটা ভাবতে বলা হয়েছে, দেখা যাক প্রশাসন তাদের জন্য কি ব্যবস্থা রাখে। যাই হোক দর্শক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। আর আমাদের এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য এবং অবশ্যই লাইক করবার জন্য। ধন্যবাদ।